সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত। এরা দুই স্বামী স্ত্রী অশান্তি করেছে, অশান্তি করে কিভাবে ঝামেলা করে মারা গেছে, এছাড়া আপন তো কিছু না, ওটা সাজানো। যেটা জানতে পারলাম, বুঝতে পারলাম, ওইখানে একজন কোনো এক মানুষ সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন, যেটা জানতে পারলাম। সেই আত্মহত্যাটাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই ভাঙড় থানার ওসি না আইসি এবং শওকাত মোল্লা সদল বলে গিয়ে সেই মৃতদেহটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিলেন। কি জন্য না, ওই মৃত্যুটাকে বলতে হবে যে এসআইআর এর আতঙ্কে মৃত্যু হয়েছে, এসআইআর এর আতঙ্কে উনি আত্মহত্যা করেছেন বা সুইসাইড করেছেন। এই বাংলার প্রত্যেকটা থানার ওসিদেরকে, আইসিদেরকে এবং তৃণমূলের প্রত্যেকটা বিধায়কদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে এবং দলনেত্রী হিসেবে নির্দেশ দিয়েছেন, যেখানে যেখানে আনন্যাচারাল ডেথ হবে, যেখানে যেখানে অস্বাভাবিক মৃত্যু হবে, সে জলে ডুবে হোক, বিষ খেয়ে হোক, গলায় ফাঁস দিয়ে হোক, যেভাবে হোক না কেন, সেটা যেন যেভাবেই হোক না কেন ওসি এবং আইসিরা তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে যেন বডিটাকে হাইজ্যাক করে নেয়। আর বাংলার থানার পুলিশের ওসিগুলো, আইসিগুলো একদম দালাল। এই দালাল শব্দটা বারবার বলে বলে দালালরা অপমানিত হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তৃণমূলের নেত্রী যেভাবে পুলিশদেরকে, পুলিশের থানার ওসি আইসিদেরকে দালালে পরিণত করেছেন, এই দালাল শব্দটা বারবার বলতে বলতে যারা প্রকৃত অর্থে দালাল তারাও অপমানিত হচ্ছেন। তার কারণ তাদের থেকে নিচে নেমে গেছেন পশ্চিমবঙ্গের থানার পুলিশের ওসি এবং আইসিগুলো। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো থানার ওসিরা, আইসিরা, কোনো কোনো থানার সাব ইন্সপেক্টররা কেউ ধর্ষণ করছে, কেউ রেপ করছে, কেউ খুন করছে, কেউ চুরি করছে, কেউ ঘুষ খাচ্ছে। সুতরাং পুলিশের যেই কুকাণ্ড, পুলিশের যেই অপকর্ম, কুকর্ম, কর্মকাণ্ড, এর ফলে পুলিশগুলো তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে থানার ওসি এবং আইসিগুলোকে দালালে পরিণত করেছেন। যেখানে যেখানে মানুষ মরছে, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, গলায় ফাঁস দিয়ে কেউ মারা যাচ্ছে, সেখানে ওসিগুলোকে বলছে আপনারা তাড়াতাড়ি বাড়িতে যান, ওদের বাড়িতে গিয়ে বডিগুলোকে হাইজ্যাক করে নিন, নিয়ে বলুন যে এসআইআর এর জন্য আতঙ্কে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তৃণমূল কংগ্রেসের এই ছলচাতুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছলচাতুরি, মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আমি চাইবো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিপদ হোক, আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধার মধ্যে পড়ুক, আমি চাইবো গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হোক, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতন্ত্রের অস্ত্র নিয়ে, আইনের অস্ত্র নিয়ে আঘাত করুক, যেই আঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিথ্যাচার করছেন, যেভাবে এসআইআরটাকে নিয়ে মানুষকে আতঙ্কিত করছেন, ভয় দেখাচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে আর কিচ্ছু বলার নেই। আমি তো আর কুণাল ঘোষ নই, আমি তো আর দিলীপ ঘোষ নই যে অশালীন মন্তব্য করব, কুরুচিকর মন্তব্য করব। আমি একজন আইনজীবী, আমাকে শালীনতা, ভদ্রতা, নম্রতা মেনে, আইন মেনে কথা বলতে হবে। সেই জন্য বললাম আমি বামেদের আইনজীবী বলতে পারি। আমি খুব স্পষ্ট করে বলছি, আমি কুণাল ঘোষও নই, আমি দিলীপ ঘোষও নই, আর আমি ওই আপনার সাম্প্রদায়িক কৌস্তব বাগচিও নই। আমি বামেদের লাল ঝান্ডার আইনজীবী, মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলবো। আমি আইনজীবী শেখ বাবুলাল। আমরা বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, বুক চিতিয়ে, সিট দ্বারা সোজা করে বলতে চাই যে আমরা বামেদের, বামপন্থী আইনজীবী, বাম মতাদর্শে বিশ্বাস করি। আমাদের বিন্দুমাত্র বামফ্রন্টকে বলতে আমাদের লজ্জাও হয় না, আমাদের ভয়ও হয় না, আমাদের ঘৃণাও হয় না। আর প্রকাশ্যে বিজেপি এবং তৃণমূলরা স্বীকার করতে লজ্জা পায়, বিজেপি তৃণমূলের এমপি এমএলএরা, কর্মীরা, নেতারা, আইনজীবীরা আমার স্বীকার করতে লজ্জা পান, আমরা লজ্জা পাই না। আমরা বলছি যে শওকত মোল্লাকে যেভাবে ভাঙড়ের মানুষ তাড়া করেছেন, আগামী দিনে ওনার বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্বের মানুষ ওই রকমভাবে খেদিয়ে তাড়াবেন। 26-এ শওকত মোল্লার বিপদ রয়েছে, একথা বলতে পারি। কারণ যেভাবে দক্ষিণ 24 পরগনাতে আইএসএফ মাথাচাড়া দিচ্ছে, ভাইজার মাথাচাড়া দিচ্ছে, নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যেভাবে উঠছেন, ভয় পাচ্ছেন তাকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এই যে তার ফলটা ওইখানকার মানুষই ওদেরকে তাড়া করাচ্ছেন, খেদিয়ে বেড়াচ্ছেন। এই খেদানোর মানে কাজটা, এই খেদানোর কর্মসূচিটা আগামী 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত জারি থাকবে। পচা খালে ওকে ডুব মারতে হবে না। ওর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছিল আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। কাউকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে না। এখন কোথায় কি পচা খালে ডুবে মারা যাবে, আবার হলো এসআইআর এর জন্য মারা গেছে। সুতরাং শওকত মোল্লা এখন পচা খালে নিয়ে যে ডুব দিয়ে মারার
ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা কখনো চাই না কেউ আত্মহত্যা করুক, আত্মহত্যা করাটা অপরাধ। আমরা চাইবো না কেউ আত্মহত্যা করুক, কেউ মৃত্যুবরণ হোক। সুতরাং ও যদি মারা যায় পচা খালে ডুব দিয়ে, তাহলে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলবে এসআইআর এর জন্য শওকত মোল্লা মারা গেছেন। সুতরাং কেউ মারা যাক এটা আমরা চাইবো না, ওকে মরতে হবে না। ওকে একটা এমন ভাবে ক্যানিং এর মানুষ জবাব দেবে আগামী 26-এর নির্বাচনে ওর রাজনৈতিক জীবনের মৃত্যু ঘটবে। আমি আর ব্যক্তিগত জীবনে যাচ্ছি না, ওর রাজনৈতিক জীবনের মৃত্যু হোক, ওর রাজনৈতিক জীবনের অবসান হোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দেওয়া হবে, বাংলার মানুষ কবর দেবে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে 26-এ তৃণমূল কংগ্রেস টিকিট নাও দিতে পারে, কি বলবেন? ওটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দলীয় ব্যাপার। ওই বিষয়ে আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল বা বাম মতাদর্শে বিশ্বাসী বাম কর্মী হিসেবে কোনো মন্তব্য করব না। মন্তব্য করাটাও ঠিক উচিত হবে না, অনুচিত হবে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আসলে তৃণমূল কংগ্রেস যাকেই টিকিট দিক না কেন সেই কেলেঙ্কারির দলের নেতা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই টিকিট দিক না কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হবেন। আমরা অতীতে দেখেছি 294টা বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি প্রার্থী, আমি নেত্রী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে চোরেদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাকাতদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যে খুনিদের নেত্রী, ধর্ষকদের নেত্রী, আরজি করের নেত্রী, কামদুনির নেত্রী। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার, সাম্প্রদায়িকতা, দাঙ্গা, মুসলিমদেরকে বিপদে ফেলা, হিন্দুদেরকে আতঙ্কিত করা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে ঢাল করে ঢুকিয়ে নেওয়া, এই যে সব কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি, আরজি কর, কামদুনি, ওইদিকে আপনার দুর্গাপুর, কৃষ্ণনগর, জয়নগর, আমতা, এই সব ঘটনাগুলো মানুষ মাথার মধ্যে রেখে তৃণমূল কংগ্রেস যাকেই টিকিট দিক, যাকেই প্রার্থী করুক না কেন, সে দিলীপ ঘোষকে টিকিট দিক, কৌস্তব বাগচিকে টিকিট দিক, বাবুল সুপ্রিয়কে টিকিট দিক, আর শুভেন্দু অধিকারীকে টিকিট দিক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন কেলেঙ্কারির নেত্রী, এই কেলেঙ্কারি দেখে মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, আর মানুষ ভোট দেবেন না যদি ভোট হয় স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে। সহপাঠী আফজাল সাহেব তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি তৃণমূলের বিরুদ্ধে তিনি কথা বলতেন। তার বাড়িতে কালকে কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা গিয়ে তার বাড়ি ঘেরাও করে এবং তার বাড়ির সামনে স্টেজ বেঁধে তাকে ধমকায়, কি বলবেন? আমরা অতীতেও দেখেছি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তার এজলাসে গিয়ে তৃণমূলপন্থী কিছু আইনজীবীরা বা তার বাসভবনে গিয়ে তৃণমূলের কর্মীরা গিয়ে বিভিন্ন রকম পোস্টারিং করেছিলেন, স্লোগানিং দিয়েছিলেন। অতীতে আমরা দেখেছি বিচারপতি গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপির এমপি, ওনাকেও অনেক সময় বিক্ষোভ দেখিয়েছেন। আমরা আরও একাধিকবার দেখেছি আমাদের বাম আইনজীবী, প্রবীণ আইনজীবী, আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনার বাড়ি ঘেরাও করার চেষ্টাও করেছিলেন কুলান ঘোষের নেতৃত্বে। আমরা গতকালকে জানতে পারলাম যে আরেক আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা এবং আইনজীবী, আমাদের কলিগ লার্নেড সৈয়দ চাঁদ সাহেব, ওনার বাড়িতেও নাকি তৃণমূলরা ঘেরাও করেছিলেন। এখন এই ঘেরাওয়ের রাজনীতি, ভেঙে দাও গুড়িয়ে দেওয়ার রাজনীতি, জ্বালিয়ে দাও পুড়িয়ে দেওয়ার রাজনীতি, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার রাজনীতি, বিরোধী মতকে দমন করার রাজনীতি তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে আমদানি করেছেন। তারই একটা ফল আমরা দেখতে পাচ্ছি। কখনো কোনো বিরোধী মতকে, বিরোধী নেতাকে, বিরোধী কণ্ঠকে দমিয়ে দেওয়া যায় না। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমিও শাসকের বিরুদ্ধে বিরোধিতা করি। আমার মনে হয় আমি বিরোধিতা করি, আমার বিরোধিতা করার অধিকার আছে, বিরোধী মত প্রকাশ করার অধিকার আছে। আমার সংবিধান আমাকে, আপনাকে, আমাদের সকলকে অধিকার দিয়েছে। সুতরাং সেই অধিকার বলে, সেই সংবিধানের বলে আমরা আইনজীবীরা বিরোধী মত পোষণ করি, আমরা বিরোধিতা করি, আমরা আবার সমর্থনও করি। সুতরাং সেটাকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস আইনের রাস্তা থেকে সরে গিয়ে বেআইনি রাস্তা অবলম্বন করছেন, কেলেঙ্কারির রাস্তা অবলম্বন করছেন। সুতরাং এটাতে কোনো রাস্তা না। আমাদের আইনজীবীদের কণ্ঠ রোধ করতে পারবেন না তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা কোনো রকম স্বৈরাচারী শাসক বা স্বৈরাচারী গোষ্ঠী। আমরা আইনজীবীরা জোর গলায় যেমন এজলাসে কথা বলি মক্কেলদের পক্ষে এবং সপক্ষে, আমরা এজলাসের বাইরেও মানুষের পক্ষে সপক্ষে কথা বলবো। বিশেষ করে আমরা বামপন্থী আইনজীবীরা, বাম কর্মীরা, আমাদেরকে আমাদের ঘাড়ে যদি বন্দুকও ধরে, আমরা কখনো কারোর অন্যায়ের কাছে মাথা নত করিনি, মাথা নত করবও না। আমরা আইনজীবীরা ওকালতি করছি মানুষের স্বার্থে, অত্যাচারিতার স্বার্থে, অত্যাচারীদের স্বার্থে। সুতরাং আমরা এজলাসের ভেতরে যেমন গলা ফাটিয়ে চিৎকার করব মানুষের সপক্ষে, বাইরেও কথা বলবো। কারুর ঘর ঘেরাও করুক, কারুর গাড়ি আটকাক, বাড়ি ঘেরাও করুক, কোনো কিছু করে তৃণমূল কংগ্রেস আদতে মানুষের কণ্ঠরোধ করতে পারবেন না। আমাদের কণ্ঠরোধ করতে পারলেও বাংলার মানুষের কণ্ঠরোধ করতে পারবেন না। বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।